করছিল মাতৃ গাছ। হ্যাঁ, আমার এখানে 10-15টা গাছ আছে। এটা মূলত কলমের যদি গাছ হয় তাহলে আপনার ওই 1.5-2 বছর ভিতর থেকে এটা যখন আপনার প্রথম ভাইরাল হয় তখন কিন্তু ওই আমেরিকার 12,000 টাকা কেজি আমরা বাংলাদেশের এটা হিসেব করছি। এগুলো কিন্তু অনেক ধরে, প্রচুর ধরে এগুলো। এটাও কিন্তু অনেক বড় সাইজ হয় আর এটাও ধরে প্রচুর ধরা। বৈশাখের শেষ দিকে আমরা রয়েছি, সামনে হচ্ছে মধু মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসে আমরা কিন্তু আম, জাম বলেন বা কাঁঠাল বলেন, সকল প্রকার ফল আমরা পাকা অবস্থায় অর্থাৎ মধুর মতো মিষ্টি যখন হয় তখনই হচ্ছে আমরা পেয়ে থাকি। আর এই কারণেই জ্যৈষ্ঠ মাসকে কিন্তু হচ্ছে মধু মাস বলা হয়। দর্শক, আজকে আমরা কিছু হচ্ছে আম নিয়ে কথা বলবো। আজ আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার লঙ্কার চরে। আমরা রয়েছি হচ্ছে আধুনিক কৃষি এগ্রো ফার্মার নার্সারিতে। আজকে আমরা এই যে আকিদুল ভাই রয়েছেন আমাদের, ওনার সাথে কথা বলে ওনার কিছু বিদেশি জাতের কালেকশন রয়েছে আমের, এই আমের কালেকশনগুলো দেখব এবং উনি কি কি চারা এখান থেকে উৎপাদন করছেন সেটাও একটু আপনাদের জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো রয়েছি। তো মোটামুটি আমরা আজকে প্রথমে কোন আমটা নিয়ে কথা বলবো? এটা হচ্ছিল মিয়াজাকি অথবা সূর্য ডিম। আচ্ছা আচ্ছা, দুটো নামে আর কি পরিচিত। এটা আপনার সাইজটা মাশাআল্লাহ একটু বড় মনে হচ্ছে। এটা বড়, আসলে এই গাছে যদি খাবারটা একটু যত্ন ভালো হয় তাহলে সাইজটা অনেক বড় হয়। আচ্ছা আচ্ছা, সাধারণত আমরা যে মিয়াজাকি দেখে অভ্যস্ত, সেটা সাইজটা মোটামুটি এরকম বা এরকম একটু ছোট হয়, একটু ছোট হয়। আচ্ছা, আপনার আম সম্পর্কে একটু বলেন। আজকে আমরা কয়টা আম নিয়ে কথা বলবো আর আসলে এরকম অল্প অল্প গাছ কেন সেটা একটু বলেন। আসলে আমি এগুলো করছিলাম মাতৃ গাছ। হ্যাঁ, আমার এখানে 10-15টা গাছ আছে। এর সবগুলো মাতৃ গাছ। আমি এগুলো দিয়ে চারা করি আর কি। চারা করার জন্য এগুলো আমি সেট করছি এবং এখানে দেখার উদ্দেশ্য যে আসলে এটার ফলনটা কিরকম হয়। তো এই সেই ফিলে আর কি লাগাইছি। তো এখন আমরা মনে করেন এত জাতটা আমরা দেখতেই পাচ্ছি, অরিজিনালি জাতগুলোও ভালো এবং ফলনটাও ভালো আসে এবং চাইলে বাণিজ্যিক আকারে চাষ করার মতো উপযুক্ত হয়। এখন চাইলে আমি হয়তো বড় সড়ো করে কিছু করব, এরকম আমারও চিন্তা ভাবনা আছে, যেহেতু চারা করতেছি আর কি। আপনি যে চারা করেন সেটা আপনার গাছ দেখলে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা গাছের ডগা থেকেই কিন্তু ছায়ন নেওয়া হয়েছে, কাটা হয়েছে। এই কারণে বোধহয় একটু ফলের সংখ্যাটা একটু কম। আর এই গাছে যেহেতু ওই ডগাগুলো কাটিয়ে নেওয়া হয়েছে, এগুলো আপনার হয়তো ফল শেষ হওয়ার অপেক্ষায় আছে, এগুলো কাটা পড়বে। আচ্ছা, তো এই যে গাছটার সাথে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মিয়াজাকি বা সূর্য ডিম। এটার বয়স এখন কিরকম? এটা আমার 2 বছর প্লাস চলে আর কি। 2 বছর প্লাস। এই আমের চারা রোপণে কত মাসে বা কিরকম কত বছরে ফল পাওয়া যায়? এটা মূলত কলমের যদি গাছ হয় তাহলে আপনার ওই 1.5-2 বছর ভিতর থেকে ফল আসা শুরু হয়ে যায় আর কি। একটু সাইজ একটু বড় লাগাইলে আমরা 1 বছরেই ফুল আসে, হয়তো ওই সময় ফল কম দাঁড়ায়, দ্বিতীয় বছর থেকে ফল দাঁড়ায় যায় আর কি। আচ্ছা, এখন আমাদেরকে এই আমটা সম্পর্কে বলেন, মিয়াজাকি বা সূর্য ডিম। জি, এইটা সম্পর্কে একটু বলেন। আসলে এইটা যখন আপনার প্রথম ভাইরাল হয় তখন কিন্তু ওই আমেরিকার 12,000 টাকা কেজি আমরা বাংলাদেশের এটা হিসেব করছিলাম। 12,000 টাকা কেজি নামে যখন জাপানের, হ্যাঁ, তখন ওই সেই সময় থেকেই আসলে আমরা এইগুলো কালেকশন করি এবং এই জায়গায় লাগাই এই করি। যে আসলে যে এই যে আমের যে কালারটা অসাধারণ কালার, দেখলেই মনে করে যে আসলে ওই দাম দিয়ে কিনলেও মনে করে যে মানে তৃপ্তি লাগে। যে কালার দেখেই মানুষ পছন্দ করে এবং খাইতেও খুবই ভালো, সুস্বাদু আছে। হ্যাঁ, অনেক সুস্বাদু আম। আর একদম লাল টকটকে একটা কালার হয়। হ্যাঁ, সূর্য ডুবে যাওয়ার মুখে, হ্যাঁ, ডুবে যাওয়ার সময় যে কালারটা ঠিক এই কালারটা আসে। এই কারণেই হচ্ছে এটাকে সূর্য ডিম বলা হয়। জি জি। আর এটার হচ্ছে জাপানি নাম হচ্ছে মিয়াজাকি। আচ্ছা, তো এর কি চারা আছে আপনার কাছে? হ্যাঁ, চারা রেডি করা আছে। কিরকম সাইজের চারা? এটা আমাদের চারা হলো 2 ফিট থেকে মনে করেন 5 ফিট পর্যন্ত চারা হয়। আচ্ছা, এই চারার দাম কিরকম হয়? ছোট সাইজগুলো আমরা 150 টাকা করে বেশি, বড় সাইজগুলো আরো দাম একটু বেশি কম থাকে আর কি। মানে সাইজ যত বড় হবে দাম বেশি হবে, বেড়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা কি আম দেখব? এরপরে আছে আমার আরো কয়েকটা জাত আছে, বেনানা আছে, কাটিমন আছে, কিউজাই আছে, চিয়াংমাই আছে। এই ধরনের অনেক আর 10টা জাত আছে আর কি। চলেন একটু দেখি। আচ্ছা, দেখেন। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে এটা বেনানা। এটা আসলে বেনানা। বেনানার ধরন তো অনেক সুন্দর। হ্যাঁ, ওইটা প্রচুর ধরে। আসলে এই সময় মূলত খরার জন্য কিছু গাছ ফল ঝরিয়ে গেছে, কিছু মোটা মোটা যে রয়েছে, সেগুলো কিন্তু অনেক ধরে, প্রচুর ধরে এগুলো। বেনানার সাইজটা অত বেশি বড় না, তবে মাঝারি একটা সাইজের। শোনেন, যে জিনিসটা বেশি ধরে এই জিনিসটা সাইজটা বেশি বড় হয় না, এটা সাইজটা চাইপে যায়। আচ্ছা, ফল যখন দেখবেন যে একটু পাতলা বেশি, সেই ফলটা সাইজটা অনেক বড় হয়েছে। আর যখন অতিরিক্ত ধরছে তখন সাইজটা ছোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কারণ এটা হলো ফলের ধরার ভিতরেও আপনার ওই সাইজ ছোট বড় হয়। বেনানার বড় তো যত্ন আছেই। বেনানার এই গাছের বয়স কত?
এই একই সাথে গাছ সব। ও আচ্ছা, সবই 2 বছর। হ্যাঁ হ্যাঁ, সবই 2 বছর। 2 বছর। তার মানে আপনি কি প্রথম, এর আগে কি ফল পাইছেন একবারও? হ্যাঁ পাইছি, গেছে বারও পাইছিলাম, কারণ আমি লাগাইছি বড় গাছ। ও মনে করেন ওই ফুল সহ ফল সহ এই ধরনের গাছই আর কি সেট করা আর কি আমার। এই কারণেই তো বলি যে প্রথম বছরে ফল পেয়ে গেছেন। হ্যাঁ। তাহলে মানে এমনিতে চারা অবস্থা থেকে গাছের বয়স যদি ধরি তাহলে মোটামুটি 2 বছরের বেশি হবে। আসলে মাটি গাছগুলো করতে হলে আপনার জাইনে শুনে এগুলো বুঝে শুনে আনা লাগে, আচ্ছা। যেহেতু এইভাবেই আমরা এই কারণে আপনি ফুল না আসা পর্যন্ত তো আর জি, জি। আচ্ছা, এই যে ব্যানানা খেয়ে দেখা হয়েছে কখনো? হ্যাঁ খাইছি, কিরকম স্বাদ? খুবই মিষ্টি এগুলো। খুবই মিষ্টি। এখন তো অনলাইনেও অনেক বিক্রি হচ্ছে, ক্যারেটে ক্যারেট বিক্রি হয়। ও আমই বিক্রি হয়, তাই নাকি? বেনানা, আচ্ছা, এই কাটিমন, বেনানা এগুলো তো অনলাইনে প্রচুর চলে। আবার যে বিভিন্ন জাতটা আছে, দেশালগুলো চলতেছে এগুলো। আচ্ছা, বেনানার কিরকম দাম চলে বাজারে? বাজারের মূল্য তো এখনো আসলে এই বাজারে ওঠে নাই, এখনো নির্ধারিত করা হয় নাই, হয়তো দাম ভালোই থাকে আর কি। আচ্ছা, ভালো বাজার থাকে। এভারেজ যে সাইজ আমরা দেখতে পাচ্ছি বেনানার, হ্যাঁ এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে। কেজিতে কতগুলো হয়? কেজিতে সম্ভবত 6টা 6টা 7টা 5টা এরকম হবে। 5টা 6টা হয়। হ্যাঁ, আচ্ছা, এই বেনানা চারা কি রয়েছে আপনার কাছে? আছে তো। এগুলোর কিরকম দাম? এগুলো আপনার 100 টাকা হয়, ছোট সাইজগুলো। আচ্ছা। বড়গুলো আপনার কোনো সাইজ বুঝে দাম আসে। আচ্ছা, আবার আপনার এবার কাছে- পরিমাণে যদি বেশি কেউ নাই হুম, হুম, হুম। তাহলে সেইভাবে এটাই আছে। আসলে মোবাইলে যোগাযোগ করলে আমরা কতটুকু সাইজ নেবে, কি পরিমাণ নেবে, এর উপরে হলো দামের এটা নির্ভর করে। আচ্ছা, আর অ্যাকুরেট ভাবে আপনার মোবাইলে কিন্তু বলা সম্ভব না। যদি আমি চারা দেখা দেন যে ভাই এই সাইজটা, এই চারা এই দাম, সেটা হলো সরাসরি ওইভাবে বললে বলা যায়। হুম, 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 হুম। কিন্তু এটা আপনি যখন আপনারা নেবেন তখন আলোচনার পরে কত সাইজ নেবেন এইভাবে দাম দেওয়া আচ্ছা, হবে, কম বেনানার বেশি। কি আছে আপনার বাণিজ্যিক বাগান হয়েছে আপনার জানা মতে? হ্যাঁ, বেনানা বাণিজ্যিক আকার হয়েছে, কাটিমন বেনানা এই চলতেছে বা বাণিজ্যিক আকারে। এরপরে আপনার ওই যে বিদেশি কিছু জাত, যেমন ওই যেগুলো দেখালাম ওগুলো বাণিজ্যিক আকার হচ্ছে, এবং বাড়ি ফোর আর দেশাল তো অ্যাভেলেবেল আগেতেই আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে বেনানা। জি, এরপরে কি দেখবো আমরা? ওই যে চিয়াংমাই আছে, তারপর রেড আইভরি, কিউজাই, এই ধরনের যে জাতগুলো আছে এই সাইডে, সেগুলো একটু দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে যে চাকাপাত আম। চাকাপাত, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এটা সাইজটা কিন্তু আমরা অনেক বড় হয়, অনেক প্রায় বড় 2 হয়। কেজি 2.5 কেজি পর্যন্ত হয়ে যায়। মানে ওই যে আরেকটা হচ্ছে ব্রুনাই কিং এর মতো। হ্যাঁ, 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 ব্রুনাই কিং বা 4 কেজি যে আম আছে, জি জি জি, প্রায় এই প্রায় ওইটার কাছাকাছি। অত কাছাকাছি। বড় হয় না, হচ্ছে একটু ছোট হয়। ছোট হয়। এটাও মনে করেন বাণিজ্য আকারে চাষ হচ্ছে, হ্যাঁ। এবং এটা সাইজে এগুলো কিন্তু একটু ফলে ধরে কম, কিন্তু ওজনে আবার ওই যে সাইজ মানে ওই যে বেশি। 4-5টা 10টায় যে ওজনটা হয় জি, জি, জি। সেটা কভার করে দেয় কভার করে একটা। দেয়, হ্যাঁ, এটা পাতলা ধরে কিন্তু সাইজ অনেক বড় হয়। আচ্ছা, এটাও বাণিজ্য আকারে চাষ করা যাচ্ছে এবং হচ্ছে এটা। আচ্ছা, এটারও জাত আপনার কাছে আছে? হ্যাঁ, এটারও জাত আছে আমাদের কাছে। এরপরে আছে আপনার ওই যে চিয়াংমাই। চিয়াংমাই, এটা তাহলে কি চিয়াংমাই? চিয়াংমাই, এটা হলো চিয়াংমাই। চিয়াংমাই, এই যে আচ্ছা, থাইল্যান্ডের একটা জাত। হ্যাঁ, এটাও কিন্তু অনেক বড় সাইজ হয়, আচ্ছা। আর এটাও ধরে প্রচুর ধরা। আসলে আমার এখানে তো আলগা জায়গা, এই সাইজ দেখে পোলা পারে আর কি ছিঁড়ে ফেলাই দেয়। আচ্ছা, এই অল্প কিছু কয়েকটা আছে। মাশাআল্লাহ, এটার কালার আমরা হ্যাঁ, একটু কালারটা খুব সুন্দর কালার। এটা একটু দেখি, এটা এই যে কালার আসছে, এই যে মাশাআল্লাহ, দেখেন দর্শক, কালার অসাধারণ কালার, অনেক সুন্দর কালার আসে। এটা পরিপক্ক হতে আর কতদিন সময় লাগতে পারে? এটা আরো সময় লাগবে, কারণ এই আমগুলো আরো বড় হবে। এটা আরো বড় হবে। আরো বড় হবে এটা। তারপরে আমরা যদি এই আম খেতে চাই আমাদের আরো 1 মাস অপেক্ষা আরো 1 মাস অপেক্ষা করা লাগবে। এটা এটা আর ফুড ব্যাগ পরালে আরো সুন্দর কালার হয়, কিন্তু আমি ব্যাগ পরাই না তো, এমনিতেই কালার দেন কত সুন্দর। আচ্ছা, এগুলোর কি বাণিজ্যিক চাষ হচ্ছে? এটাও বাণিজ্যিক চাষ হচ্ছে, এটা বাণিজ্যিক চাষ হচ্ছে। আচ্ছা, সাধারণত এই যে রঙিন আম, আমাদের দেশে তো বাজারে যে আমগুলো আমরা পাই সেগুলো তো রঙিন হয় না। না, রঙিন হচ্ছে না কে, কারণ এই আমগুলো অনেকেই আর কি বাণিজ্যিক চাষ করে, এর তো আপনার যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করে, আসলেও ছোট আম যদি একটা পোকায় ফুটো করে তো ছোটটা একটা ফেলাই দিলি আর বাদ বাকি থাকে গেল, এই জন্য ব্যাগ করে দেয়। আর এইগুলো ব্যাগ না পরাইলে এই আমটা যদি একটা নষ্ট করে দেয় তাহলে মনে করেন চলে গেল 1.5 কেজি 2 কেজি, তার মানে সেটার একটা লস। এই জন্য এইগুলো মোটামুটি যারা খাওয়ার জন্য এইগুলোই বেশি করে, বাণিজ্যিক আকারে এটার পরিমাণে কম করে এইগুলো। কারণ এটা ট্রিটমেন্ট করা। তার মানে আমরা দর্শকদের বলবো যে যারা হচ্ছে ছাদ বাগানে, হ্যাঁ হ্যাঁ, শখের বাগানে জি, জি। প্রত্যেকটা জাত হয়তো লাল, হলুদ, হ্যাঁ, হ্যাঁ, কমলা রং, বিভিন্ন রঙের যারা রাখতে চান জি। তারা চাইলে হচ্ছে 2-1টা করে রাখতে পারেন, এই তো? জি। আচ্ছা, আর বাণিজ্যিক করলে পরে ওইভাবে আপনার ট্রিটমেন্ট মানে ওই খরচ হিসেব করে রাখতে হবে, কারণ আপনার ফুড ব্যাগ পরার লাগবে, অথবা ওরে
সবসময় গাছের একটু স্প্রে করে যত্ন করে নেওয়া লাগবে, তাহলে আপনার এইগুলো করতে পারবে এগুলো আচ্ছা, বাণিজ্যিক। এখন আপনি তো ছোট ছোট চারার কথা বললেন, জি। কেউ যদি ফল সহ চারা নিতে চায় বা ফুল সহ নিতে চায়, ফল সহ এগুলো দেওয়া যাবে, তবে রেটে অনেক বেশি হবে, রেট অনেক বেশি, অনেক রেট পড়বে, তবে দেওয়া যাবে, দেওয়া যাবে। দেওয়া যাবে না। আমাদের অনেক দর্শক ভাই আছেন যারা হচ্ছে ছাদ বাগানি, জি। তারা অনেকেই বলে থাকেন যে ভাই এবার এমন একটা নার্সারি দেখাবেন যেখানে আমরা ফল সহ নিতে পারবো, যাতে জাত নিয়ে সন্দেহ না থাকে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দেওয়া যাবে। যেমন এই যে এই ধরনের হাইট হবে, এরকম ফল থাকবে, তো এই ফলগুলো একটু সাইজে ছোট থাকবে, সাইজে ছোট থাকবে, আচ্ছা, বড়টা পাওয়া যাবে না, যেহেতু ওই ক্যারিং করলে ঝরে পড়ে যায়, সম্ভাবনা আছে। তাহলে আজকে আমরা কি কি আম দেখলাম একটু রিভাইজ দেওয়া যাক। আমরা প্রথমে দেখলাম হচ্ছে মিয়াজাকি সূর্য ডিম, তারপরে হচ্ছে চাকাপাত দেখেছি, চাকাপাত, বেনানা, চিয়াংমাই, বেনানা, তারপর হচ্ছে কাটিমন রয়েছে, বাড়িফোর রয়েছে, হ্যাঁ, রেড আইভরি আছে, ব্ল্যাক স্টোন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আপনার 8-10টা জাত আছে আর কি। বিদেশি জাত 8-10টা জাত আছে। জি, এই চারাগুলো দর্শকরা, আমাদের যারা দর্শকরা রয়েছেন, তারা কিভাবে সংগ্রহ করবেন? এটা আমার সাথে যদি কেউ সরাসরি আসে এখান থেকে নিতে পারবে, অথবা মোবাইলে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে নেবে। অনলাইনে তো যেহেতু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, কুরিয়ারে পাঠান, কুরিয়ারে মাল পাঠাই আগে থেকেই। ও আচ্ছা, তাহলে দর্শক আজকের মতো আমরা এই পর্ব থেকে বিদায় নিব। তবে যাবার আগে বলবো, যারা শখের বাগানে, যারা হচ্ছে বিভিন্ন ছাদ বাগানে বা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, আমরা যে জাতগুলো আজকে দেখালাম বা কথা বললাম, এই জাতগুলো চাষ করা যায় এবং এগুলোর বেশ বাজার চাহিদাও রয়েছে ভালো। আপনারা যারা এইগুলো সংগ্রহ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আকিদুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন। উনি যেমনটা বললেন যে এক একটা সাইজের চারার এক একটা ধরনের দাম থাকে, সে হিসেবে আপনার কথা বলে কোনটার কীরকম দাম একটু ফিক্সড করে নেবেন, আর উনি কিন্তু কুরিয়ারে সারা দেশে হচ্ছে চারা পাঠিয়ে দেবেন। তো ঠিক আছে ভাইজান, আবার দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।